শুরুতেই জানাই আমার সকল ইউটিউব ফ্রেন্ডকে অনেক অনেক ভালোবাসা আমার এই চলার পথটা আরও সহজ আর সুন্দর করার জন্য। আমি প্রীতি আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। একদম ইউনিক একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। আর কি বানাচ্ছি? হ্যাঁ, আমি এখানে আজকে মটর মোমো দ্যাব বানাবো। তোমাদের দেখে কেমন লাগছে? লোভ লাগছে তো? বলো তাহলে পুরো ভিডিওটা দেখে নাও। আর হ্যাঁ, প্লিজ প্লিজ সবাইকে বলছি, তোমরা কমেন্ট করার সাথে সাথে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করো। লাইকটা অনেক সময় তোমরা দিতে হয়তো ভুলে যাও। প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। প্রথমেই দেখতে পাচ্ছ একটা বোলের মধ্যে আমি চিকেনের কিমাটা নিয়ে নিয়েছি। বোনলেস চিকেন নিয়েছিলাম, সেটা আমি মিক্সিতে দিয়ে আমি কিমা করে নিয়েছি। ঠিক আছে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, আর বেশ অনেকটা ধনেপাতা কুচি দিয়েছি, সয়া সসটা দিয়েছি, স্বাদ মতো এখানে নুনটা দিয়ে দেব। আর মশলা যেগুলো আমরা খেয়ে থাকি নর্মালি মশলা, সেগুলোই আমি দিয়েছি। একটু বাঙালিয়ানা টাচ রাখার জন্য অবশ্যই ব্ল্যাক পেপারটাও এখানে দিয়েছি, আর আদা রসুনের পেস্টটাও দিয়েছি। এখন সব কিছু মিক্স করে নেব। মিক্স করে এটা সাইডে রেখে দেবো। তোমরা হাত দিয়েও মিক্স করে নিতে পারো, চামচ দিয়েও মিক্স করে নিতে পারো। দেখতেই পাচ্ছ সুন্দর করে মিক্স করার পরে এখানে আবার একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে দিয়ে দিলাম কি বলো তো, ময়দা দিয়ে দিয়েছি আমি 1 কাপের মতো, আর 1/4 কাপ এখানে আমি কর্নফ্লোরটা দিয়েছি। ঠিক আছে, সামান্য পরিমাণে এখানে নুন দিয়েছি, আর সামান্য পরিমাণে এখানে লঙ্কা গুঁড়োটা দিয়েছি। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারো। আমার ময়দার ডোয়ের মধ্যে ডো যখন প্রিপেয়ার করি তখন কিন্তু এখানে লঙ্কা যে পাউডারটা আছে সেটা দিলে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর হ্যাঁ, এখানে আমি যেহেতু আমি মটর মোমোটা তৈরি করব, অর্থাৎ সে ডিজাইনটা আনবো, তার জন্য আমার সবুজ কালারটা দরকার ছিল। তো আমি কি করেছি, এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি। এইটা একদম হেলদিভাবে তৈরি করার চেষ্টা করেছি। সেজন্য যে পেস্টটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সম্পূর্ণ ধনে পাতা দিয়ে আমি পেস্টটা তৈরি করেছি। এখানে কোনো রকম কোনো জল কিচ্ছু অ্যাড করিনি, শুধুমাত্র জাস্ট ধনে পাতাটা মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। সুন্দর একটা কালার এসছে দেখতে পাচ্ছ। ডোটাও রেডি করে রেখে দিয়েছি। এখন যে চিকেনের কিমাটা তৈরি করেছিলাম সেটা আমি ছোটো ছোটো লিচি কেটে রেখেছি। আর কীভাবে কী করছি সেটা স্ক্রিনে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ ডোটা আমি এখন একটা বোর্ডের মধ্যে নামিয়ে নিয়েছি। কি সুন্দর একটা কালার এসছে বলো ধনেপাতা থেকে। এখানে কোনো রকম ফুড কালার আমাকে ইউজ করতে হয়নি। তো দুভাগে আমি ভাগ করে নিলাম। বড় একটা রুটি বেলে নেব। রুটি থেকে বেলে তারপর আমি ছোট ছোট লুচির মতো করে কেটে নেব। এখানে চাইলে তোমরা ফুড কালারটা দিতে পারো, অথবা এখানে চাইলে তোমরা পালং শাকের যে পেস্টটা আছে সেটাও তৈরি করে দিতে পারো। হ্যাঁ, আমি ধনেপাতাটা দিয়েছি, ভীষণই সুন্দর মিষ্টি একটা ফ্লেভার এসেছিল। সত্যি বলছি, ইয়ামি ইয়ামি হয়েছিল। আর আমি এভাবে করে বড় সাইজের একটা রুটি বেলে নিলাম। পাতলা, যতটুকু পাতলা করে বেলা যায় ততটুকু পাতলা করে আমি বেলে নিয়েছি। দেখতে পাচ্ছ একটা কাটারের সাহায্যে, একটা ঢাকনির সাহায্যে আমি কেটে নিয়েছি। তোমাদের কাছে কাটার থাকলে কাটার দিয়েও কেটে নিতে পারো। একটা বড় পরিমাণের রুটি থেকে আমার কটা লিচি কাটা হয়েছে, বুঝতে পেরেছো? এই উচ্ছিষ্ট অংশগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো থেকে আমি আবারও মোমো তৈরি করে নেব। এভাবে গোল শেপের আমি কেটে নিয়েছি, আর মাঝখান থেকে আমি ছুরি দিয়ে কেটে নেব, কারণ আমার ডিজাইনটা আনার জন্য আমাকে মাঝখান থেকে কেটে নিতে হবে। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই নতুন যারা, তারাও কিন্তু তৈরি করে নিতে পারবে। মাঝখান থেকে এভাবে করে আমি কাট লাগিয়ে দিলাম, আর যে ছোট ছোট আমি চিকেনের কিমাটা রেডি করে রেখেছিলাম সেগুলো ঠিক মাঝখানটায় আমি বসিয়ে দেব। আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করি তোমরা সবাই পারবে। আর এপাশ থেকে ওপাশটা লাগিয়ে দেব, জয়েন করে দেব। দেখতে পাচ্ছ কি সুন্দর করে হয়ে গেছে বলো। আর এপাশ দুপাশ থেকে এভাবে করে তোমরা হালকা একটু হাতের সাহায্যে চেপে চেপে টেনে দেবে। দেখবে কি একদম যে মটরের ডিজাইনটা আছে না সেটা তৈরি হয়ে যাবে। আর পেছনটা খুব ভালোভাবে কিন্তু সিল করে দেবে, অর্থাৎ লাগিয়ে দেবে। তোমরা চাইলে এখানে জলও ইউজ করতে পারো, সামান্য পরিমাণে জল লাগিয়ে তারপর সিল করে দিতে পারো। আমি কোনো রকম জল অ্যাড করিনি, এমনিতেই এটা তোমার খুব ভালোভাবে আটকে গেছে। এখন হাতের সাহায্যে চেপে চেপে আমি ঠিক যেভাবে করছি তোমরা সেভাবে করলে হয়ে যাবে। চেপে চেপে এভাবে করে ডিজাইন দিয়ে দেবে, অথবা একটা নাইফের সাহায্যে এভাবে করে আলতো করে তোমরা একটু চেপে দেবে। দেখবে মটরের যে শেপটা থাকে না, খুব সুন্দরভাবে সেটা নিয়ে নেবে। এই তো দেখতে পাচ্ছ একটা অলরেডি রেডি হয়ে গেছে। তোমাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। মাঝখান থেকে কাট লাগিয়ে দিলাম, এই বলগুলো বসিয়ে দিলাম, তারপর জয়েন করে দেবো, আর আলতোভাবে হাত দিয়ে চেপে দেবো। হয়ে গেল মটরের শেপ ডিজাইন একদম রেডি।
এই যখন রেসিপিটা আমি দেখেছিলাম না, তখন থেকে ভাবছি কখন এটা তৈরি করব। আরে আমি যখন তৈরি করে রেখেছি, আমার ছেলে মেয়ে বলছে তুমি কি তৈরি করতে চাচ্ছ, তুমি কি কিছু জানো মাম্মি? আমি তখন বলছি আরে বাবা তোমরা আমাকে একটু সময় তো দাও। যখন আস্তে আস্তে করে যখন আমি এটা তৈরি করলাম, ওরা বলছে তুমি এত কিছু কীভাবে করো মাম্মি, জানি না তোমার মাথায় এগুলো কীভাবে ঘোরে। দেখতে পাচ্ছ সবকটা এভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো স্টিমে দেব। আমি কিন্তু অলরেডি পাত্রের মধ্যে জল ফুটাতে বসিয়ে দিয়েছি। তোমরা যে স্টিমার থাকে সেখানেও স্টিম করতে পারো। আমি নর্মালি যে হাঁড়ি পাতিল থাকে সেখান থেকে একটা পাত্র বসিয়ে সেখানে জল দিয়ে আমি তৈরি করে নেব। আর এটা ছিল রাইস কুকারের একটা ঢাকনা ছিল, অর্থাৎ পাত্রটা ছিল রাইস কুকার। ওখানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি। অবশ্যই তেলটা ব্রাশ করে দিও, তাইলে চিপকে যাবে না, খুব সহজভাবে উঠে আসবে। যে কটা হয়েছিল আমি সব কটা বসিয়ে দিয়েছি। আর অলরেডি দেখতে পাচ্ছ একটা পাত্রের মধ্যে আমি জলটা ফুটিয়ে দিয়েছি। এখন আমি এটা উপর থেকে বসিয়ে একটা ঢাকনা চেপে দেব। ঢাকনার হোলটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। আমার এই মোমোগুলো হতে সময় লেগেছে, যেহেতু এগুলো ছোটো সাইজের করে তৈরি করেছি, আমার সময় লেগেছে টোটাল 20 মিনিট। দেখতে পাচ্ছ 20 মিনিটের মধ্যে কত সুন্দর করে মোমোগুলো হয়ে গেছে। এগুলো একদম রেডি। এখন মোমোগুলোর স্বাদটা আরও বাড়ানোর জন্য, অলরেডি তোমরা এভাবেও খেতে পারো, কিন্তু স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি একটা সস তৈরি করেছি, চিলি সস। তো সেটা কীভাবে তৈরি করছি একবার দেখে নাও। একটা বোলের মধ্যে বেশ অনেকটা রসুন কুচি দিয়েছি, কুচু কুচু করে কেটে নিয়েছি রসুনগুলো। তার মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সয়া সস। সয়া সস দিয়েছি। এখানে আমি মিষ্টির ব্যালেন্সটা করার জন্য এখানে আমি হানি ইউজ করেছি। সয়া সসটা দিয়েছি, টমেটো সসটাও আমি এখানে দিয়েছি, 2 রকমের সস দিয়েছি। আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে হট সস যেটা ছিল সেটাও ইউজ করেছি। এখন ফুটন্ত তেলটা এখানের উপর ঢেলে দেবো, তাহলে তৈরি হয়ে যাবে আমার একদম দোকানের স্বাদের মতো, রেস্টুরেন্টের মতো সেই চিলি সস। দেখো কি সুন্দর একটা কালার এসছে। তোমরা চাইলে এখানে ব্ল্যাক পেপারও দিতে পারো, অথবা রেড চিলি পাউডার যেটা থাকে সেটাও দিতে পারো। খুবই সুন্দর একটা কালার আসবে। আমার মোমো রেডি, সস রেডি। এখন কি করার পালা বলো তো? খাওয়ার পালা। হ্যাঁ, টাইম টু ইট। ঝাঁপিয়ে পড়ো আর চেপে পড়ো। আমি তো খেয়ে স্বাদটা নিয়ে নিলাম, কিন্তু তোমরা এই মোমোর স্বাদটা পেতে হলে তোমাদেরকে অবশ্যই বানিয়ে খেতে হবে। তাহলে রেসিপিটা ফলো করে একবার বানিয়ে নাও। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করছো, ওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আর যারা আমার পুরনো বন্ধু অলরেডি আমার পাশে আছো, ছিলে এবং থাকবে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। আমি প্রীতি আবার আজকের মতো বিদায় নিলাম। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না বন্ধুরা, ঠিক আছে? তাহলে এই প্রীতি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। অবশ্যই সসটা দিয়ে এনজয় করে দেখো, সসটা অবশ্যই বানিয়ে দেখো, খুব সহজে তৈরি হয়, তোমরা যে কেউ বানাতে পারবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। আরে আমি তো কমেন্ট পড়ে শোনাতে ভুলেই গেছিলাম। আমার ডোনাট রেসিপিতে ডক্টর ভিটু লিখেছে আপনার রান্নার পদ্ধতি যেমন সহজ, ভিডিওর এডিটিংও তেমন চমৎকার হয়েছে। পুরো ভিডিওটা বেশ পরিপাটি লেগেছে। একটি ছোট্ট টিপস শেয়ার করছি। ডোনাটের ডো তৈরি করার পর সেটি যদি কোনো গরম জায়গায় অন্তত 1 ঘন্টার জন্য ঢেকে রেখে ডবল কওয়া পর্যন্ত ফুলিয়ে নেওয়া হয়, তবে ডোনাটগুলো আরও বেশি স্পঞ্জি আর তুলতুলে হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ডক্টর ভিটু, তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা টিপস শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমার সোনা কমেন্ট করেছে, সোনা ইয়াম্মি হয়েছে। ইয়াম্মি দেখে আমার জিভে জল চলে এলো। লাভ ইউ, খুব সুন্দর রেসিপি। থ্যাংক ইউ সোনা, লাভ ইউ।